বন্ধুরা এখানে আছে পাঙাশ মাছের চাষ, 400 পিস সারা আছে। আর দেখো হাঁস কিছু ঘুরে বেড়াচ্ছে জলে। ছোট ছোট বাচ্চা, হ্যাঁ 4042 টাকা এরকম দাম আছে। আচ্ছা, বাচ্চা আনতে হবে প্রথমে? হ্যাঁ, প্রথমে বাচ্চা আনতে হবে। হ্যাঁ, মানে স্টার্টার আছে, স্টার্টার ওগুলো চলবে তোমার 2 মাস। মোটামুটি ঠিকঠাক মতন খাওয়া দাওয়া দিলে 1 বছরে বিক্রি হবে। 1 বছরে তো আনুমানিক তোমার কিরকম খরচা আছে? খাবার দেওয়া হচ্ছে এবার লাল বাদশা সব বাচ্চা এখানে বড় হয়ে গেছে। ভিটামিন জাতীয় ওয়াটার স্নান হবে। তোমার দেখা একটু স্নানটা কিভাবে করাচ্ছে। দিনে 2 বার, কখন কখন? সকালে আর এই দুপুরে। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ আমি তোমাদের দেখাবো বাড়িতে বসে কিভাবে পশুপালন করে রোজগার করা যায় এবং কি কি পশুপালন করলে কতটা লাভ হবে, কীভাবে করতে হবে, সমস্ত জিনিস তুলে ধরবো আজ আমি এই ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে ভিডিওটি পুরো দেখবেন। আজ আমি তোমাদের সামনে এমন একটি মানুষকে তুলে ধরব, সেই মানুষটি বাড়িতে বসে একই জায়গায় 4 রকম পশুপালন করে বাড়িতে বসে পয়সা উপার্জন করছে এবং সেই 4 রকম পশুপালন কি কি সেটা তোমরা ভিডিওটি দেখতে থাকো, তোমাদের দেখাবো। তাছাড়া কোন পশুপালনে কত খরচ এবং বছরের শেষে কত টাকা লাভ হয় সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওর মাধ্যমে। তাছাড়া বাড়িতে বসে পশুপালন করতে গেলে সেই পশুদের কি কি খাবার দিতে হয়, কত টাইম দিতে হয়, কতটা পরিমাণে দিতে হয়, সমস্ত কিছু থাকছে এই ভিডিওর মাধ্যমে। বাড়িতে বসে পশুপালন করতে গেলে তাদের যে খাবারটা দেওয়া হয় সেটা এখন তৈরি হচ্ছে, তোমাদের দেখাবো। চলো তাহলে চলো তোমাদের দেখাই। এই যে রান্না হচ্ছে কারেন্টের মাধ্যমে। এটা খুদের ভাত নাকি? হ্যাঁ দেখো, এতে আছে কুড়ো, আছে কুড়ো মানে ধানের ভুসি, গম ভুসি আছে। হ্যাঁ, আর আছে এটা হচ্ছে ডিস্টিল ওয়াটার, মানে ছানার জল। আচ্ছা, ডিস্টিল ওয়াটার মানে ছানার জল। আর এর সঙ্গে হচ্ছে এটা হচ্ছে ওটা কি? আয়রন পাউডার। আয়রন পাউডার, আচ্ছা। তো গরম না? ওটা মিক্সচার গরম না? না না, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে। এটা হচ্ছে অল্প পরিমাণে, এটা অল্প পরিমাণে 40 গ্রাম। 40 গ্রাম। এটা আয়রন পাউডার নাকি? এটা আয়রন পাউডার। কোম্পানিটা তো আয়রন পাউডার কালারটা কেমন দেখাতে পারতো? এই যে, আচ্ছা, এই যে কালার, হ্যাঁ ওকে। এটা মিক্স হবে এখন, তাই তো? এটা মিক্স হবে। এটা হচ্ছে ডিস্টিল ওয়াটার মানে ছানার জল, ভিটামিন জাতীয় ওয়াটার। হ্যাঁ। গরম বিশাল, তাই? হ্যাঁ, ধুমো উঠছে তো। গরম না হলে, আবার ঠান্ডা ঠান্ডা হলে একটু, শীতের দিনে গরম গরমটা একটু খাই ভালো। টাটকা খাবার আর বাসি খাবার। তো খাবার তৈরি হয়ে গেছে, ওই যে নিয়ে আসছে, চলো দেখাই। ওই সামনে ঘরটা, ওই ঘরটা হচ্ছে মানে সেই পশু পালিত হয়। এই যে ছোট গাবাটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু প্রোটিন দিয়ে মাখানো আছে। এটা অল্প দেওয়া হবে, তার জন্য এখানে আছে। আর এতে কোনো কিছু নেই, এতে খুদ আছে, খুদের ভাত, ছানার জল। 3 কাঠা জমির উপরে একসাথে 4 রকমের পশুপালন। সে 4 রকমটা হচ্ছে, প্রথম নম্বরে আছে শূকর, 2 নম্বরে আছে ছাগল, 3 নম্বরে আছে চিনি হাঁস, কি হাঁস? চায়না হাঁস। চায়না হাঁস, আর সাথে আর রয়েছে কি মুরগি। তাহলে 3 কাঠা জমির উপরে 4 রকমের
পশুপালন করে বাড়িতে বসে পয়সা উপার্জন। এবং আমি তোমাদের আরও সব কিছু ডিটেলস সব বলবো, ঠিক আছে? দেখতে থাকো বন্ধুরা। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চায়না হাঁস, তাই তো? অনেকে চিনি হাঁস বলে। এই দেখো হাঁস, হাঁসের কড়েগন দেখো কত সুন্দর। আরও যাচ্ছে মাঠের দিকে। আরও এদের খাওয়ার টাইম হয়ে গেছে। দেখো বন্ধুরা, হাঁসগুলো দেখো একটু কত সুন্দর কালার, একদম তাজা। আর ওই আসছে আরও। তো কত পিস আছে সব তোমাদের ডিটেলস বলবো, একটু দেখতে থাকো। এখনও তো খাবার দেয়নি। এইবার সেই মানে এখানে শুয়োরের চাষ হয়, প্রথম তোমাদের সেটা দেখাই। এই দেখো, এখন এটা পরিষ্কার হবে, এদের স্নান করানো হবে, কীভাবে করায় সব তোমাদের দেখাবো। তারপরে আসবো কীরকম খরচা হয়, হ্যাঁ, আর কীরকম লাভ হয় সব তোমাদের দেখাবো। এই দেখো, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান শূকর, অস্ট্রেলিয়ান, সব অস্ট্রেলিয়ান এখানে। আচ্ছা, রেডে এগুলো কি দেশি নাকি? সব অস্ট্রেলিয়ান। তা কালার কীরকম এগুলো? আচ্ছা, ক্রস, এবং ক্রস মানে অস্ট্রেলিয়ান জাত কিন্তু ক্রস। দেখো কালার রকম, দেখো একটু দেশি কালারের মতন। এই যেমন স্নান করাবে, জল চালু। আচ্ছা, সব ওই ঘরে যাবে এখন স্নান হবে। তোমার দেখা একটু স্নানটা কীভাবে করাচ্ছে। আর ঘরটা দেখো কত সুন্দর পরিষ্কার, এখানে কোনো নোংরা নেই। এটা কি প্রত্যেকদিন করা হয়? দিনে দুবার। কখন কখন? সকালে, দুপুরে। এই দেখো স্নান করানো হচ্ছে অস্ট্রেলিয়ান শূকর। এই দেখো, এটা হচ্ছে 3 কাঠার জমির উপরে 3 রকমের পশুপালন হয় এখানে। আর ওখানে পাশে একটা পুকুর আছে, ওখানে চাষ হচ্ছে। ওটা কী মাছ জানো বললে? পাঙাশ মাছ। পাঙাশ মাছ সব তোমাদের দেখাবো। স্নান হবে, তারপরে ওদের খেতে দেবে। যে খাবারটা তৈরি করলো সেটা হচ্ছে স্নানের পরে খেতে দেবে। কীভাবে দেয় সেটা তোমাদের দেখাবো। টোটাল কত পিস আছে এখানে? টোটাল 12 পিস। আচ্ছা, ওই পাশেও আছে তাই তো? লাল বাদশা। আচ্ছা, এখন সব খাবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। কত সুন্দর পরিষ্কারভাবে চাষ হচ্ছে, পশুপালন। দেখো খাওয়ার জন্য সব ইয়ে হয়ে গেছে। তো এখন খাবার রেডি হচ্ছে, খাবার দেওয়া হবে। আর দেখো সব কেমন করছে খাওয়ার জন্য। দেখো আর ওই পাশে রয়েছে আরো। এবার খাবার দেওয়া হবে। দেখো দেখো খাওয়ার জন্য কেমন করে। দেখো বাবা রে, শালা এত খিদে লেগে গেছে এদের। দেখো দেখো সব মেপে মেপে খাওয়া দেওয়া হচ্ছে। দেখো দিয়ে যাবে। খাবার দেওয়া হচ্ছে। এবার ওই লাল বাদশা ওখানেও রয়েছে, ওদের ওখানে খাবার দেওয়া হচ্ছে। এই দেখো, ওদের এখনো দেওয়া হয়নি বাচ্চাদের। দেখো বাচ্চাগুলো দেখো, সব বাচ্চা। এগুলো তো পাগল হয়ে যাচ্ছে। এইবার এদের দেওয়া হবে। দেখো কীভাবে খায়। সব কিন্তু ভাত কুড়ো, হ্যাঁ, এদের তৈরি সানার জল, মানে খুদের ভাত সব। আর বাচ্চাগুলো প্রোটিন, সামান্য পরিমাণে প্রোটিন দেওয়া হচ্ছে, কারণ এটা বাচ্চা তো। দেখো কীভাবে খাচ্ছে। ছোটো আছে, ওই ছোটোটা ওটা খাওয়াচ্ছে প্রোটিনটা, কারণ এখানে বড় হয়ে গেছে।
ওটা আছে প্রোটিন দেওয়া আছে, ওটা খালি যেটা ছোট আছে বাচ্চাটা, এই যে ছোট বাচ্চাটা, এই যে এটাকে খাওয়ানো হবে। যেটা খাবে সেটা যাচ্ছে না। তাহলে এইবার শোনা যাক, এই ব্যবসা শুরু করতে গেলে প্রথমে কিভাবে কি তৈরি মানে শুরু করতে হয়। তো প্রথমে কিভাবে তৈরি করলে তুমি, মানে প্রথমে তো খামারটা তৈরি করতে হবে। প্রথমে খামার তৈরি করতে হবে। খামার হয়ে গেল। খামার হয়ে পর বাচ্চা ছোট বাচ্চা, হ্যাঁ 4042 টাকা এরকম দাম আছে। আচ্ছা, বাচ্চা আনতে হবে প্রথমে। প্রথমে বাচ্চা আনতে হবে। হ্যাঁ, আনার পরে বাচ্চাদের জিজ্ঞাসা করতে হবে, যদি ফার্ম মালিক যদি ভ্যাকসিন দেওয়া থাকে, হ্যাঁ তো ঠিক আছে। মানে বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া লাগে আবার? ভ্যাকসিন দেওয়া লাগে। আচ্ছা, তো একটা ভ্যাকসিনে কিরকম খরচা পড়ে? ভ্যাকসিনের থাকে, সিঙ্গেল পিস আনলে একটু কম বেশি নেয়, আর যদি একসঙ্গে 10টা 50টা এরকম থাকে তাহলে একটু কমই হয়। আচ্ছা, যাই হোক, মোটামুটি ধরো 10টা নিয়ে আসছি আমি, 10টার প্যাকেট পাওয়া যায়, 20টার পাওয়া যায়। তো কত দাম ওগুলোর? 10টার আনলে 560 টাকা নিচ্ছে। 5,000 টাকা। আচ্ছা, তাহলে প্রথমে বাচ্চা কিনতে হবে, বাচ্চার দাম পড়বে 4042 এরকম দাম পড়বে। তার তো প্রথমে ওই বাচ্চাদের কি খেতে দাও? তো প্রথমে আছে স্টার্টার ম্যাশ। ম্যাশের নাম হচ্ছে স্ট্যাটাস। মানে স্টার্টার আছে, স্টার্টার ওগুলো চলবে তোমার 2 মাস। 2 মাস চলবে। তারপরে স্টার্টার হয়ে গেলে 2 থেকে 3 মাস স্টার্টার চলবে। স্টার্টার হয়ে যাবে, তারপরে চলবে হচ্ছে গ্রো হওয়ার জন্য, মানে বলিষ্ঠ হওয়ার জন্য। হ্যাঁ, ওইটা চলবে আরো 4 মাস। 4 মাস তারপরে যাবে ফিনিশার। একদম। তাহলে ওই যখন 4,000 টাকা বাচ্চাটা কেন, তখন কত মাসের বাচ্চা থাকে ওটা? ওটা হয়তো 2 মাস। 2 মাস। তাহলে এইভাবে কতদিন পালতে হবে? তো এখন যদি কেউ বাচ্চা তৈরি করে তাহলে 6 মাসে বিট দেওয়া হয়। 6 মাস থেকে 7 মাসের ভিতর বিট দিতে হয়। 6 মাস। হ্যাঁ, এবার বাচ্চা হতে আর 5-6 মাস, মোটামুটি 1 বছর হলে বাচ্চা হয়। তো তোমার রাখার কতদিন প্ল্যান আছে? এগুলো তো বাচ্চা ছিল এক সময় নাকি? হ্যাঁ, এগুলো সব বাচ্চা ছিল, এখন বড় হয়ে গেছে। এগুলো সব কতদিন একটা কতদিন এই মানে পালার নিয়ম? মানে এখন মোটামুটি ঠিকঠাক মতন খাওয়া দাওয়া দিলে 1 বছরে বিক্রি হয়ে যায়। 1 বছর? 1 বছরে তো আনুমানিক তোমার কিরকম খরচা আছে? 1 বছরে ধরো 8-9-10 হাজার টাকা একটার পিছনে। একটার পিছনে 8-10 হাজার টাকা খরচা আছে 1 বছরে। আর একটা বিক্রি হবে কিরকম দামে? বিক্রি হবে এখন তো পাইকারি বিক্রি করলে একটু দাম কম পাওয়া যায়। যদি কেটে বিক্রি হয় পাইকারি ধরো 200-210। তো 1 বছরে একটা ওজন কত? 1 কুইন্টাল হবে? 1 বছরে 1 কুইন্টাল 20 কিলো। 1 কুইন্টাল 20 কিলো। 1 কুইন্টাল 20-30 কিলো হয়ে যায়। আচ্ছা, তার উপরে ডিফারেন্স, মানে তারপরে হবে যে মানে লাভ তো অবশ্যই হবে। হ্যাঁ, সেটা তখন বোঝা যাবে। তাহলে বন্ধুরা শুনতে পেলে, এই যে ফার্মটা রয়েছে সেই মালিকের কাছে শুনলাম সব কিছু নিয়মকানুন। আর 1 বছর যদি পালন করা হয় তাহলে কিন্তু একটার ওজন হবে 1 কুইন্টাল 20 কিলো। 20-30 কিলো এরকম। আর পাইকারি বাজার যায়, তখন পাইকারি যায় 220 টাকা করে, তাই তো? 220-210 টাকা করে, 200 টাকাও যায়। কিন্তু 1 কুইন্টাল যদি একটা হয় তাহলে একটায় কত টাকা খরচা হয় সেটা আপনারাই অনুভব করে নিন, ঠিক আছে? এইখানটা হচ্ছে ছাগল আর মুরগি, হাঁস, মুরগি সব এখানে, মানে হাঁস মুরগি ছাগল এখানে। তো ছাগল আছে কত পিস? ছাগল আছে 6 পিস। ছাগল 6 পিস আছে, তাই তো? তো ছাগলকে কি খেতে দাও ছাগলকে? বিচুলি, ভুসি, ছোলার খোসা, আটা। তাহলে 5 পিস ছাগল আছে। আর হাঁস কত পিস আছে? চায়না হাঁস 29 পিস। আচ্ছা বন্ধুরা, তো দেখতে পাচ্ছ 3 কাঠা জায়গার উপরে 3 রকমের চাষ: হাঁস, মুরগি, ছাগল, আবার ওদিকে শুকর। ঘটা দেখায়, দেখো এই যে মুরগি। যদি তোমাদের কোনো হাঁস মুরগি কেউ লাগে, এখান থেকে যোগাযোগ করতে পারবে কেনার জন্য। এই দেখো ছাগল সব শুয়ে আছে, খাচ্ছে গাছের পাতা, আর ওদের পেট ভরে গেছে, শুয়ে আছে। এই দেখো কত সুন্দর দৃশ্য। সব এখানে চায়না হাঁস, মুরগিও আছে, দেশি মুরগি। আর উপরেও আছে মুরগি, ওই দেখো উপরে, ওটার ভিতরে। আর এখানে আছে পাঙাশ মাছের চাষ, 400 পিস সারা আছে। আর দেখো হাঁস কিছু ঘুরে বেড়াচ্ছে জলে, ঠিক আছে?
তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেল নতুন বন্ধুরা, তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।